1966 সাল বাংলাদেশ তখনও আসেনি, আসছে 6 দফা দাবি দেওয়া হয়েছে। 1969 সাল বাংলাদেশ এখনো আসেনি, গণঅভ্যুত্থান হয়েছে। 1970 সাল পাকিস্তান নির্বাচন দিয়েছে, ঐতিহাসিক নির্বাচন, এখনো বাংলাদেশ হয়নি। 1971 সাল বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1972 সাল স্বাধীনতার 1 বছর পরে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। কথাটা কি বুঝতেছে? 1972 সালে যখন সংবিধান রচনা করা হলো, মূল 4 নীতির উপরে বাংলাদেশের সংবিধানকে দাঁড় করানো হয়েছিল। তার মধ্যে একটা ছিল হলো সেকুলারিজম। কি ছিল? সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। যেই 4 মূলনীতির পরে বাংলাদেশ হওয়ার পরে সর্বপ্রথম সংবিধান যেই 4 মূলনীতির পরে দাঁড় করানো হয়েছিল, সেই 4 মূলনীতির একটা মূলনীতি ছিল সেকুলারিজম। কথাটা কি বুঝতেছেন আপনারা? তো সেকুলারিজম যেই 4 নীতির পরে বাংলাদেশ পরিচালিত হবে, স্বাধীন মাতৃভূমি পরিচালিত হবে, 4 মূলনীতির একটা মূলনীতি, এটা কি গুরুত্বপূর্ণ নাকি অগুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ। কি বুঝলেন? তাহলে যেহেতু গুরুত্বপূর্ণ, তো এ নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ, অতএব এটা নিয়ে আমাদেরকে কিছু কথা বলতে হবে। আমি এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো দ্বারা আপনারা মৌলিকভাবে একটা কথা বুঝেছেন, দুনিয়ার মধ্যে আইন হবে কয়টা? 2টা। আইন হবে কয়টা? একটা হবে কোরআনের আইন, আর একটা হবে মানুষের বানানো আইন। আল্লাহ বলেছেন মানুষের বানানো আইনের অনুসরণ করবেন না, বরং সজাগ দৃষ্টি রাখবেন ওরা যেন কোরআনের কোনো আইনকে বাদ দিতে না পারে। আর আল্লাহর আইন দিয়ে বিচার করবেন, আইন আল্লাহর আইন হবে, অন্য কোন আইন গ্রহণ করবেন না। এটা তো কোরআন থেকে প্রমাণ নাকি? এবার দেখেন, যেই 4 মূলনীতির পরে সবেমাত্র স্বাধীন বাংলাদেশ দাঁড়ালো, তার মধ্যে একটা বিষ ঢুকিয়ে দেওয়া হলো। সেই বিষ হচ্ছে সেকুলারিজম। এখন বলতেছেন হুজুর সেকুলারিজমটা আবার কি? এটা একটু বোঝার দরকার নাকি? এটা বুঝাবো। বুঝানোর জন্য আগের আবিধানিক অর্থের সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ করি। বাংলা একাডেমির পক্ষ থেকে ইংলিশ টু বাংলা যে ডিকশনারি ছাপা হয়েছে 2012-তে জিল্লুর রহমান সিদ্দিকী সাহেবের সম্পাদনায়, সেখানে সেকুলার কাকে বলে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেকুলার শব্দের অর্থ হচ্ছে ইহজাগতিক। সেকুলার শব্দের অর্থ কি? ইহজাগতিক, পার্থিব। সেখানে লেখা হয়েছে সেকুলার স্টেট মানে হচ্ছে গির্জা উপেক্ষাকৃত রাষ্ট্র। সেকুলারিজম মানে কি? গির্জা উপেক্ষাকৃত রাষ্ট্র, অর্থাৎ যেই রাষ্ট্রের মধ্যে গির্জাকে উপেক্ষা করা হয় তাকে বলা হয় সেকুলার স্টেট। সুতরাং মুসলমান রাষ্ট্রে এর অর্থ দাঁড়াবে মসজিদ উপেক্ষাকৃত রাষ্ট্র। কি অর্থ দাঁড়াবে? মসজিদ উপেক্ষাকৃত রাষ্ট্র, অর্থাৎ যে রাষ্ট্রের মধ্যে মসজিদকে উপেক্ষা করা হয় সেটাকেই বলা হয় সেকুলার স্টেট। কথা কি বুঝতেছেন আপনারা? আমাদের সমাজে বহুল প্রচারিত একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কথা আছে না? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি এই কথাটা বলি যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমরা আপনারা হয়তো রসিকতা করে বলি, কিন্তু এটা রসিকতার কথা নয়। হে আমার প্রিয় ভাইরা, এটা কোত্থেকে আসলো আমাদেরকে বুঝতে হবে। আগের কালে মুফতিদেরকে, আলেমদেরকে বলা হতো, আগের কালে মুফতিদেরকে, মাওলানাদেরকে বলা হতো মোল্লা মৌলবী। কি বলা হতো? তো সেই হিসাবে বর্তমান জামানায় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত অর্থ দাঁড়াবে মুফতির দৌড় মসজিদ পর্যন্ত। আমার কথাটা কি বুঝতে পারছেন? সেই জামানা হিসাবে বর্তমান জামানায় এর অর্থ দাঁড়াবে মুফতির দৌড় কোন পর্যন্ত? মসজিদ পর্যন্ত। অর্থাৎ মুফতি কোরআন এবং হাদিস থেকে মাসলাকে ইস্তিনবাত করে, ইস্তিখরাজ করে যেই মাসলা ডেলিভারি দিবে তা মসজিদ পর্যন্ত যাবে, সংসদ পর্যন্ত যাবে না। কথাটা কি বুঝছেন?
আর ওই সেকুলারিজমের বিষাক্ততা এমন ভাবে আমাদের মধ্যে ছড়িয়েছে, মোল্লার দল মসজিদ পর্যন্ত দূরের কথা, এখন মসজিদ তো দূরের কথা, মোল্লা নিজের ঘরের মধ্যেও তার ফতোয়াকে চালাইতে পারে না। নিজের ঘরের মধ্যেও মোল্লার ফতোয়া চালানোর কেন? মসজিদও তো নাই। তাহলে 1972 সালের সংবিধানে প্রথম সংস্কার যেটা হলো, প্রথম সংশোধনী যেটা হলো, প্রথমবার যে আবিষ্কার হলো, সেখানে লেখা হলো বাংলাদেশ চলবে সেকুলারিজম রাষ্ট্র হিসেবে। তো আমি ব্যাখ্যা বলতেছিলাম অভিধান থেকে, সেকুলার স্টেট মানে মসজিদ উপেক্ষাকৃত রাষ্ট্র। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? সেকুলারিজম মানে হচ্ছে নৈতিকতা এবং শিক্ষার ক্ষেত্রে ধর্মের কোনো দখল থাকবে না। কথাটা কি বুঝছেন? ধর্মের কোনো দখল নৈতিকতা এবং শিক্ষার মধ্যে থাকবে না। সে বিষাক্ততা আপনারা স্কুল কলেজের শিক্ষার দিকে তাকাইলে বুঝতে পারবেন। সে সম্পর্কে আমি কিছুক্ষণ পরে কথা বলছি। এ হলো আবিধানিক অর্থ। আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন উইকিপিডিয়ায়, তো আপনি দেখতে পারবেন সেকুলারিজম মানে হচ্ছে এন্টি ইসলাম। সেকুলারিজম মানে কি? এন্টি ইসলাম মানে ইসলাম বিরোধী। সবকিছু মিলিয়ে সেকুলারিজমের অর্থ দাঁড়ায় ধর্মহীনতা। সেকুলারিজমের অর্থ কি? ধর্মহীনতা। অর্থাৎ ধর্মের যে আইন থাকবে থাক, কোরআনের যে আইন থাকবে থাক, আইন চলবে, তারা যেটা বানাবে সেইটা, মুসলমানের কোরআনের আইন চলবে না। কথাটা কি বুঝতেছেন? আরেকটু বুঝেন। ভারত কোনদিন দাবি করে নাই মহাভারত আর গীতা দিয়ে রাষ্ট্র চালাইতে হবে। কোনদিন দাবি করছে? খ্রিস্টানরা কোনদিন দাবি করে নাই তাদের বাইবেল দিয়ে রাষ্ট্র চালাইতে হবে। তারা তো এমনি তাদের ধর্মকে মানে না। এবং মূল কথা হলো তাদের ধর্মের ভিতরে রাষ্ট্র ব্যবস্থার একেবারে গোড়ার থেকে শেষ পর্যন্ত উত্তম কোন ব্যবস্থাপনাই নাই। সুতরাং তারা তাদের ধর্মের কিতাব দিয়ে রাষ্ট্র চালানোর দিকে আহ্বান করে না। কিন্তু আল্লাহর রহমতে, খোদার রহমতে, মহান রব্বুল আলামিনের নিয়ামতে আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যেটা পরিবারে যেমন চলবে, ব্যক্তি জীবনে যেমন চলবে, সামাজিক জীবনে যেমন চলবে, রাষ্ট্রীয় জীবনে সমানভাবে সংবিধান পরিচালনার ক্ষমতা কোরআনের আছে না নাই? তাহলে সেই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুসলমানদেরকে দিয়েছেন। অন্য কোন ধর্মের গ্রন্থের মধ্যে রাষ্ট্র চালানোর ক্ষমতা দেননি। বিধায় অন্য ধর্মের লোকেরা কৌশল করে এই সেকুলারিজম চাপানোর অর্থ হলো মূলত কোরআনের বিরোধিতা করা, অন্য কোন ধর্মের গ্রন্থের বিরোধিতা করা না। সুতরাং তাদের একমাত্র উদ্দেশ্য সেকুলারিজম দ্বারা একমাত্র উদ্দেশ্য আর লক্ষ্য হচ্ছে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। এই জন্য এমন একটা শব্দ ব্যবহার করতে হবে, এমন একটা নীতি ঢুকাই দিতে হবে যা দিয়ে রাষ্ট্র চালাইতে হবে, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। আপনারা যারা প্রবীণ আছেন অথবা আপনারা যারা ইতিহাস পড়েছেন, আপনারা বলেন 1966 সালের যে 6 দফা ছিল, বারবার সেই দফা আমি পড়েছি। এই 6 দফার কোথাও কি লেখা ছিল যে বাংলাদেশ যদি স্বাধীন হয় তো সেকুলারিজম রাষ্ট্র চালানো হবে? গণঅভ্যুত্থানের ক্ষেত্রে কি এই দাবি ছিল? বাংলাদেশের জনগণ কি চেয়েছিল বাংলাদেশকে স্বাধীন করে আমরা এই দেশকে সেকুলারিজম বানাবো? 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো কি এই কথা বলেছিল যে আসেন আপনারা রক্ত দিবেন, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বেন, আমরা একটা সেকুলার রাষ্ট্র গঠন করব? বলেছিল? তাহলে এই বাংলাদেশে আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, মা বোনেরা ইজ্জত বরণ করেছিল বাংলাদেশকে সেকুলার বানানোর জন্য নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। কিন্তু গাদ্দার নেতারা যারা ওই সময় ক্ষমতাসীন ছিল, শেখ মুজিবুর রহমান ওই সমস্ত নাস্তিকদের প্রেসক্রিপশন গ্রহণ করে এই বাংলাদেশের জমিনে সদ্য স্বাধীন বাংলাদেশে 1 বছর অতিবাহিত না হতেই এমন কুফরি সেকুলারিজম চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেছে।
কথা বলেন ঠিক কিনা? এই গাদ্দারির কারণে ৭৫-এ যেই মানুষ তাদেরকে গ্রহণ করেছিল, তার সাথে আন্দোলন করেছিল, ৭৫ মানুষ তাকে হত্যা করেছে, তার জানাজা পড়ার লোক পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ৪টা সংবিধান সংস্কার তার আমলে হয়েছে। কয়টা? ৪টা সংস্কার হয়েছে। বুঝলাম প্রথমবার ভুলে হয়েছিল, দ্বিতীয়বার ভুলে হলো, তৃতীয়বার ভুলে হলো, 3বার তো ভুলে হওয়ার কোনো সুযোগ নাই। ৪বার সংশোধন হয়েছে, কিন্তু সে এই সেকুলারিজম রাষ্ট্র পরিচালনাকে চেঞ্জ করে নাই। এরপরে আল্লাহ তাকে যখন ক্ষমতার থেকে অপসারণ করেছে, পরবর্তীতে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস সেকুলারিজমের স্থানে এই আইনটাকে বসিয়েছিল মেজর জিয়াউর রহমান। কথাটা কি বুঝতেছেন? উনি এই আইন পাশ করলেন ৫ম সংশোধনীতে। কততে? ৫ম সংশোধনীতে এই আইন পাশ করার পরে কে কখন ক্ষমতায় এসেছে তা আপনারা আমার থেকে ভালো জানেন। চলতেছিল বাংলাদেশ প্রথম দশক, পরবর্তী দশক চলতেছে। ৯৬ সনে আবারও শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ৯৬ সন থেকে নিয়ে ২০০১ সন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই আমলেও এই সংবিধান চেঞ্জ হয় নাই। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের কথা তখনও ছিল। আমার কথাটা কি বুঝতেছেন? এরপরে বিএনপি ক্ষমতায় আসছে ২০০৬ থেকে ৮ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র পরিচালনা করেছে। এরপর যে কোনো ভাবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 2 বছর অতিবাহিত হয় নাই, ২০১০ সনে আবার যখন সংবিধান সংস্কার হয়, নতুন করে আবার সেই আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে অপসারণ করে আবার সেই সেকুলারিজমের নীতিকে ফিরিয়ে নিয়ে এসেছে। কথাটা কি বুঝতে পারতেছেন আপনারা? এই নীতি যখন ফিরিয়ে আনা হলো, ওই সময় মিডিয়াগুলো সব তাদের কেনা ছিল। কোন মিডিয়ার ক্ষমতা ছিল না তার বিরুদ্ধে গিয়ে কথা বলার। কিন্তু বাংলাদেশের এত বড় সংবিধান পরিবর্তন হয়ে গেল, বাংলাদেশের জনগণ যাতে বুঝতে না পারে, এই জন্য ওই কালো মিডিয়াগুলো খুব কৌশলীভাবে এটাকে প্রকাশ করলো। আর সেই কৌশলী প্রকাশের ধারা ছিল এমন যে ৪র্থ সংশোধনী ৫ম সংশোধনীকে বাতিল করা হয়েছে। ৫ম সংশোধনীকে কি করা হয়েছে? বাতিল করা হয়েছে। তো এই কথা বললে তো আর মানুষ বুঝতে পারে নাই ৫ম সংশোধনী বাতিলের নামে সেই ৪র্থ সংশোধনীতে কুফরি মতবাদ সেকুলারিজম যা থেকে গিয়েছিল ওটা আবার পুনর্বাসন হয়েছে বাংলাদেশে। এটা কিন্তু সাধারণ জনগণ বুঝতে পারে নাই। কথাটা কি বুঝতে পারছেন? তো তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ওটাকে আবার ফিরিয়ে আনা। সাধারণ জনগণ কিন্তু বুঝতে পারে নাই এবং তারা ইচ্ছাপ্রণীতভাবে এই কাজটি করেছিল। ইচ্ছাপ্রণীতভাবে বলছিল, আমি কিভাবে বললাম? কারণ হচ্ছে ৪র্থ সংশোধনীতে সেই সময়ের দায়িত্বশীলেরা বাকশাল নীতি চালু করেছিল। আপনারা জানেন, সব দল বাতিল, দল চলবে একটা। দল চলবে কয়টা? একটা। এই বাকশাল নীতি বাতিল হয়েছিল ৫ম সংশোধনীতে। কত সংশোধনীতে? জোরে বলেন। তো ৫ম সংশোধনীতে বাকশাল নীতি বাতিল করে সকল দলকে আবার তার নিজ নিজ ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছিল। ২০১০ সালে যদি ৫ম সংশোধনী বাতিল হয় তাহলে বাকশাল নীতি আবার ফিরে আসার কথা না? তো কই, বাকশাল নীতি তো আবার ফিরে আসে নাই। তাহলে বাকশাল নীতিকে ফিরিয়ে আনা এইটা মূল লক্ষ্য ছিল না। তাদের মূল টার্গেটই ছিল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের জায়গায় সেকুলারিজমকে আবার পুনর্বাসন করা। তাহলে তারা নতুন করে আবার সেকুলারিজমকে পুনর্বাসন করলো। এই বাংলাদেশের মানুষ ২০১০ সাল থেকে ২৪ সাল পর্যন্ত আরো ১৪টা বছর সেই কুফরি মতবাদ দেখে এসেছে, কিন্তু জানেও না। সুতরাং হে আমার প্রিয় ভাইরা, আপনি বিএনপি করেন না আওয়ামী লীগ করেন, আপনি জামাত করেন নাকি ইসলামী আন্দোলন করেন, কোন দল করেন
43টি নিবন্ধিত দলের, ওইটা বলা বা দেখার জন্য আমি এখানে আসি নাই। আমার সামনে আল্লাহর কোরআন আছে। আল্লাহ দুইটা আইন দিয়েছে, একটা কোরআনের আইন, একটা মানুষের আইন। আল্লাহ বলেছে কোরআনের আইন গ্রহণ করো। হে নবী, তুমি সতর্ক দৃষ্টি রাখো কোরআনের আইনের মধ্যে যেন তারা তাদের নিজেদের আইন ঢুকিয়ে দিতে না পারে। এই সতর্ক দৃষ্টি নবীর দায়িত্ব ছিল। নবীর অবর্তমানে উলামায়ে কেরামের দায়িত্ব সতর্ক দৃষ্টি রাখা। তাই একজন আলেম হিসেবে আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, আপনারাও কিন্তু এই আইনের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবেন। না রাখলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়ানোর মুখ থাকবে না। সম্মানিত ভাইরা, এই অবস্থায় আমাদেরকে একটা বিষয় খুব মনে রাখতে হবে। এই রাষ্ট্রে আমরা যেখানে বসবাস করতেছি, সেকুলারিজমের বিষাক্ততা কি এটা আমি আপনাদেরকে বুঝাতাম যদি আমার হাতে দীর্ঘ সময় থাকতো। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটু বলি, সেকুলারিজমের বিষাক্ততা কি একটু বুঝার চেষ্টা করেন। সেকুলারিজমের বিষাক্ততা হলো কোরআনের আইন চলবে না, আইন চলবে তাদের বানানো আইন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা বিমা কাসাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি, পুরুষ চোর অথবা মহিলা চোর, তাদের শাস্তি হলো তাদের উভয় হাতকে কেটে দিতে হবে। তাদের শাস্তি কি? উভয় হাতকে কেটে দিতে হবে। গত অক্টোবর মাসে আমার আব্বু সহ আমরা গেছিলাম একটু উমরায়। আমার বাড়ির মধ্যে চুরি হয়ে গেল। আমার কথাটা কি বুঝতেছেন আপনারা? তো একই চোর যখন আবার এই চুরির কাজ করলো, আমরা তো তাকে ছেড়ে দিয়ে আসছিলাম না, আমরা তো তাকে পুলিশের হাতে দিয়ে আসছিলাম। কার হাতে? এক বাড়ি চুরি না, কমপক্ষে 10 বাড়ি চুরির অপরাধে গণপিটানি দিয়ে জনগণ তাকে পুলিশের হাতে তুলে দিল। পরবর্তী 10 দিন অতিবাহিত না হতেই একই গ্রামের মধ্যে আবার সেই চোর এসে চুরি করে। ওই দিন যদি আল্লাহর কোরআনের আইন 2 হাত কেটে দেওয়া হতো এবং জনগণ যদি এটাকে প্রত্যক্ষ করত, 10 দিন পরে ও চোর তো দূরের কথা, ওর 14 গোষ্ঠীর কেউ চুরি করার সাহস করত। এই হাত কাটার পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রকে দিয়েছেন, এলাকার মুফতি এলাকার চেয়ারম্যানকে দেননি। তাই আমরা করতে পারি না। তো আমরা 90% মুসলমানের রাষ্ট্রে বসবাস করে আল্লাহর কোরআনের একটা মাত্র আইন আপনাদের সামনে তুলে ধরলাম যে চোর চুরি করলে তার হাত কেটে দিতে হবে। আপনি মুসলমান ইমানদার দাবি করেন, জজবাওয়ালা দাবি করেন, বলেন হ্যাঁ নিজের জীবন দিয়ে দিব, মাফ করব, তমক করব। তো আল্লাহর একটা আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন করে দেখা, ক্ষমতা থাকলে দেখা পারবেন? চোরের হাত কাটতে পারবেন? জিনার শাস্তি দিতে পারবেন? পারবেন। তো যদি আপনি না পারেন, কেন পারতেছেন না? তার একমাত্র কারণ এটা কোরআনের আইনের রাষ্ট্র না, এটা সেকুলার রাষ্ট্র। বিষাক্ততা বুঝতেছেন? বলবেন সেকুলার হলে অসুবিধা কি? অসুবিধা এটা, গত কিছুদিন পূর্বে আপনারা শুনেছিলেন বোরকা পরে মহিলাদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়। কারণ তারাই বলছে, আমরা বলি নাই। কারণ এটা সেকুলার রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সুতরাং বোরকা পরে স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, সাবালিকা নারী যদি হয়, স্কুল শুধু নয়, ও ঘর থেকে বের হতে গেলে ওকে তার হিজাব টেনে বের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা করে বের হতে হবে। এটা তার জন্য সুন্নাত নাকি ফরজ? আর সেকুলার রাষ্ট্র কি বলছে? সে করলে করবে, না করলে না করবে। যেহেতু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেহেতু তাকে বাধ্য করা। তো কোরআন বলছে বাধ্য করতে, সেকুলার রাষ্ট্র বলছে বাধ্য করা যাবে না। আপনি আমি 90% মুসলমানের রাষ্ট্রে বসবাস করি, বাপের সূত্রে জন্মসূত্রে তো মুসলমান, কিন্তু আল্লাহর এই আইনটা বাস্তবায়ন করে দেখা পারতেছি? এভাবে যদি আইন গুনি, শত আইন দেখাতে পারবো। কোরআনের আইন বাংলার জমিনে লঙ্ঘিত হচ্ছে, কোরআনের আইন বাংলাদেশে পালন করা যায় না, কোরআনের আইন বাংলাদেশে মান্য করা যায় না, কোরআনের হুকুম
বাস্তবায়ন করা যায় না। এখনো যদি মুসলমান ঘরের মধ্যে তাসবিহ টিপে টিপে মনে করেন আমি জান্নাতের টিকিট পেয়ে গেছি, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, জান্নাতের ফেরেশতারা আমার সাথে মুসাফা করার জন্য অপেক্ষা করতেছে, খালি মরাটুকু বাকি, আপনি আপনার ঘুমের স্বর্গে আছেন। মুসলমানেরা, আপনার থেকে অনেক দামি মানুষ ছিল সাহাবায়ে কেরাম, তার থেকে অনেক দামি ছিল সারা পৃথিবীর সমস্ত নবী কেরাম, তার থেকে অনেক দামি ছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী শুধু তাসবিহ টেপেন নাই, সেই নবী শুধু ইবাদত করেন নাই, ইবাদত যেমন করেছেন, স্ত্রীর হক যেমন আদায় করেছেন, মানুষের হক যেমন আদায় করেছেন, পিতার অধিকার যেমন আদায় করেছেন, নিজে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন, উহুদের ময়দানে নিজের মাথা ফাটিয়েছেন, শত শত সাহাবী জীবন দিয়েছেন, শত শত সাহাবী রক্ত ঝরিয়েছেন, তায়েফের ময়দানে মার খেয়েছেন। সব কিছু যদি শ্রেষ্ঠ মানুষ ও সত্য আমার নবীর করা লাগে, আপনি কোন দামি হুজুর হইলেন, কোন দামি ব্যক্তি হইলেন, কোন এত সম্মানী ব্যক্তি হইলেন, আপনার গায়ে নখের আঁচড় লাগে না? এই জন্য ইসলাম এই দেশে, इस्लाम जिंदा होता है हर करबला के बाद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। इस्लाम একটা বৃক্ষ, এই বৃক্ষে যেরকম পানি না দিলে বৃক্ষ যেরকম সজীব হয় না, ঠিক তদ্রূপ ভাবে ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত না দিলে ইসলাম নামক গাছও জিন্দা হয় না। সুতরাং মুসলমানেরা শুধু ঠিক বলে চলে গেলে হবে না, আজকে এখান থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। কোরআন আমাদেরকে যে আইন দিয়েছে, এখান থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আজকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আজকের থেকে ইতিপূর্বে যা করেছে সব বাদ দিলাম, কোরআনের আইন অনুযায়ী বাংলাদেশকে আমরা চালাবো। এই বাংলাদেশ যতদিন কোরআনের আইনে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির পক্ষ থেকে ডাক আসলে নিজের জান নিয়ে, মাল নিয়ে, জীবন নিয়ে, অর্থ নিয়ে, সম্পদ দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন হয় শাহাদাত বরণ করব, না হয় গাজী হয়ে ফিরব। নিজের জীবনের রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও বাংলার জমিনে ইসলাম কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? দুআ দুটো করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর।